বাংলাদেশের ছত্রছত্রে হিন্দু বিদ্বেষ, ব্রাহ্মণবাড়িয়ায় কলকাতাগামী বাসে হামলা। কোটি কোটি আমাদের ভক্ত আজকে এসেই ভগবানকে হাত তুলে ভগবানকে স্মরণ করবে আর ভগবান থেকে প্রার্থনা করবে কি বাংলাদেশে যত ভক্ত আছে ওরা সেফ থাকে। আমি তো দুটোই ছিলাম, ইন্ডিয়ান হিন্দু। তো আমাকে তো বাঁচানো তো দূরের কথা, আরও মানুষ অ্যাড হয়েছিল মারার জন্য। কোনো সরকারই যে এক্সিস্ট করে ওই দেশে আমার মনে হয়। জেএন রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। অরাজকতার বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে সে দেশের হিন্দুরা। বিশ্বজুড়ে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে সরব সনাতনীরাও। এ রাজ্য প্রতিবাদে সামিল সনাতনী হিন্দুরা। আসানসোলে এদিন পথে নামেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। হাওড়ায় প্রতিবাদে মিছিল বামেদের। হিন্দুদের উপর বর্বরোচিত অত্যাচার পাল্টা পদ্মাপাঠ দেখছে সনাতনী হিন্দুদের গর্জন। অত্যাচারের প্রতিবাদে হিন্দুদের জাগরণে ভয় পেয়েছে ইউনূস সরকার। চাপে পড়ে আরও নির্মম ইউনূস সরকার। বিচারের নামে বাংলাদেশে চলছে প্রহসন। 7 দিন ধরে জেলবন্দি রাখা হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। বাংলাদেশে হিংসার প্রতিবাদ চলছে বিশ্ব জুড়ে, বাংলাতেও চলছে প্রতিবাদ। পশ্চিম বর্ধমানের আসানসোলে পথে নেমে প্রতিবাদ সনাতনীদের। খোল করতাল বাজিয়ে প্রতিবাদ হিন্দুদের। প্রতিবাদে পা মেলালেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। ভাবে আমাদের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে, আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং হিন্দুদের ওপর এই নিধন, এই অত্যাচার ইমিডিয়েটলি বন্ধ করা হোক। মোহাম্মদ ইউনূসের সরকারকে আবেদন করছি এবং মোহাম্মদ ইউনূস, আপনি যে নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য, আপনার যদি বিন্দুমাত্র লজ্জা থাকে তাহলে এই শান্তির পুরস্কার ফেরত দিয়ে দিন নোবেল সোসাইটিকে। ভয়ঙ্কর অত্যাচার চলছে, তার জন্য তীব্র থেকে তীব্র আন্দোলনে নেমেছে আসানসোল শিল্পাঞ্চল। বাংলাদেশ সরকারকে চেতনা দিচ্ছি, যদি এই রকম ভাবে হিন্দুদের অত্যাচার করে নিশ্চিন্তে বলতে পারি সারা দেশের হিন্দু সমাজ ভারতবর্ষ যেন এক হয়ে গর্জন করবে। বাংলাদেশের হিন্দুর সাথেই আমরা আছি। পশ্চিম বর্ধমানের পাশাপাশি পূর্ব বর্ধমানেও বাংলাদেশের হিংসার কড়া নিন্দা বিশ্ব হিন্দু পরিষদের। হাওড়ার বালিতে পথে প্রতিবাদে বামেরা। বালি খাল থেকে মিছিল করে বাম কর্মী সমর্থকরা। বারাসাত ও কাঁচরাপাড়াতেও পথে নামে বামেরা। বিশ্বজুড়ে হিন্দুদের গর্জন, অন্যায়ের প্রতিবাদে সরব সনাতনীরা। এই প্রতিবাদের ঢেউ সামলাতে পারবেন তো ইউনূস? ধরে রাখতে পারবেন বাংলাদেশের গদি? রিপাবলিক বাংলা। চিন্ময় প্রভুর গ্রেফতারি, হিন্দু আইনজীবীদের ওপর অত্যাচার এবং মন্দিরে মন্দিরে হামলার পর এবার হিন্দুদের তীর্থযাত্রাতেও বাধা বাংলাদেশের। ইসকনে 70 জন তীর্থযাত্রীকে ভারতে ঢোকা থেকে আটকে দিল ইউনূসের অভিবাসন দপ্তর। হিন্দু নিপীড়নে কি এবার ধর্মাচরণে বাধা দেওয়ার নতুন পন্থা ইউনূসের? প্রতিদিন হিন্দু নিপীড়নে নিত্য নতুন নজির গড়ছে বাংলাদেশের বর্বর ইউনূস প্রশাসন। চিন্ময় প্রভুকে গ্রেফতারির দুঃসাহস, একের পর এক ইসকন মন্দিরে হামলা, ইসকন সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজড, হিন্দু আইনজীবীদের ওপর মিথ্যে মামলার মতো ঘটনা ঘটেছে আগেই। এবার সনাতনীদের ধর্মাচরণেও বাধা দেওয়া শুরু করল মৌলবাদী ইউনূস প্রশাসন। সূত্রের খবর, বেনেপোল সীমান্তে 70 জন হিন্দু তীর্থযাত্রীকে ভারতে ঢুকতে বাধা দিয়েছে বাংলাদেশের পুলিশ অভিবাসন দপ্তর। 70 জন ইসকন ভক্তকে ফেরত পাঠানো হয়েছে, তাদের ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগ। তারা শনিবার বেনেপোল সীমান্ত দিয়ে ভারতে আসার উদ্দেশ্যে এসেছিলেন। তাদের গন্তব্য ছিল প্রথমে মায়াপুর, তারপর বৃন্দাবন। শনিবার দিনভর ও রবিবার দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করিয়েও তাদের ভারতে আসার অনুমতি দেওয়া হয়নি। 70 জনেরই তীর্থযাত্রাকে সন্দেহজনক মনে হয়েছে ইউনূসের অভিবাসন দফতরের।
একদিকে যখন গোটা বিশ্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে স্লোগান উঠছে, তখনই বাংলাদেশের ইসকন ভক্তদের বাধা দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন এপারের ইসকন ভক্তরাও। যারা আটকে পড়ে আছে তারা যেন এখানে আসতে পারে। হ্যাঁ, আমি চাচ্ছি যাতে কোনো সরকার এখানে আসার ব্যবস্থা করে দিক তাদেরকে। আমি চাচ্ছি অত্যাচারিত যারা হচ্ছে তাদেরকে এদেশে নিয়ে আসা হোক। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না, মানে হিন্দুদের প্রতি যে অন্যায় অবিচারটা হচ্ছে এটা একদমই ভালো হচ্ছে না। সেটা আমাদের এখান থেকে প্রতিবাদ জানানো উচিত সবাইকে। সনাতনী প্রতিষ্ঠান কখনো সন্ত্রাসবাদী হতে পারে না। তো ওরাই বলতে পারবে। আমার কিছু যখন আমাদের কিছু হোপ নেই, সেই জন্য হোপলেস সিচুয়েশনে আমরা দুই হাতে হাত তুলে পুরো বিশ্বতে আমরা এই সংকীর্তন করছি ভগবানের সামনে। ইসকনকে আইনি পথে নিষিদ্ধ ঘোষণা করতে গিয়ে ধাক্কা খেতে হয়েছে মোহাম্মদ ইউনূসকে। তাই কি এবার হিন্দুদের ধর্মাচরণ বন্ধ করার পরিকল্পনা করেছে মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের নিরাপরাধ ইসকন ভক্তদের বাধা দিয়ে কি ইউনূসের সেই শয়তানি অভিসন্ধির প্রথম ধাপ? শান্তিতে নোবেল পুরস্কার বললেই আমাদের সামনে যে ছবিটা, যার ছবিটা ভাসে, তার নাম মাদার টেরিজা। আর এখন নোবেল শান্তি পুরস্কার বললে যদি তার পাশাপাশি ইউনূসের ছবিটা ভাসে, তাহলে নোবেল প্রাইজে বোধহয় কোনো জায়গায় মূল্য কমে। ৭১ সালে দেশটির জন্মের পরই দুর্যোগে দুঃসময়ে সর্বদা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। বাণিজ্য থেকে চিকিৎসা, বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে ভারতের ওপরই। অথচ সেই বাংলাদেশেই আজ ধর্মান্ধ মৌলবাদীরা প্রতিনিয়ত অত্যাচার চালাচ্ছে সনাতনীদের ওপর। মাটি কামড়ে বর্বরতার বিরুদ্ধে হিন্দুদের লড়াই চলছে। সনাতনের ভূমি ভারতবর্ষকেই তাদের পাশে দাঁড়াতে হবে। স্বাধীনতার নামে হিন্দুদের ওপর অত্যাচার চালালে ভাতে মরতে হবে। বাংলাদেশকে বোঝানোর এটাই মোক্ষম সময়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।